যথেষ্ট সময় আছে আমাদের সম্মানিত প্রশাসনের অনেকটা আপনাদের সাথে কথা বলেন। সবাইকে অনুরোধ করছি আপনারা লাইন করে আসেন, লাইন করে আসলে সুবিধা হবে, খুব দ্রুত দেখতে পাবেন। আর একজন একজনকে ঠেলাঠেলি করলে সময় নষ্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট দেখবেন যে পকেট পর আপনারা মোবাইলটা নিয়ে চলে যাবেন, এটার ভিতরে পকেট পর যাবে, বুঝছেন? এই জন্য নিজের টাকা পয়সা মোবাইল এগুলো একটু হেফাজতে রাখেন যাতে কেউ এটা নিয়ে যেতে না পারে। আর একজন সবাইকে রিকোয়েস্ট করতেছি। সবাইকে সহায়তা করেন, আস্তে আস্তে আপনারা সহায়তা করেন। একটা লাইন করবেন, একটা লাইন এখান থেকে অনেক একটা লাইন করেন, প্লিজ একটা লাইন করে নেবেন। এটা বন্ধ, এই পাশে বন্ধ রাখেন, এই পাশে বন্ধ রাখেন, এই পাশে বন্ধ রাখেন। এখান থেকে আপনারা লাইনে দাঁড়ান, থাকেন এদিকে পিছনের দিক দিয়ে ঢুকতে না দেন, সবাই ওদিক দিয়ে ঢুকবেন, সহযোগিতা করেন না দেখেন দেখতে পাবেন কেউ লাশ না দেখে পাচ্ছেন না। আপনারা দয়া করে একটু আস্তে আস্তে সুশৃঙ্খলভাবে আমাদের লাশের পাশ দিয়ে গমন করুন। আপনারা মোবাইল সংরক্ষণ রাখুন এবং তাদের নিয়ন্ত্রণে রাখুন। খুব আস্তে আস্তে আসেন, আস্তে লাইন জাম হয়ে গেছে। পশ্চিম দিক থেকে কোন লাইন এখানে ঢুকবেন না। যারা পশ্চিম দিকের বাইরে ঢুকতে চান একটু কষ্ট করে উত্তর দিকে গিয়ে আসুন, এক লাইনে করে আসুন। এখানে আমাদের দায়িত্বশীল বৃন্দ আছেন, ওনারা পশ্চিম লাইন দিক থেকে কোন লাইন ঢুকতে দিবেন না। আপনারা একটু উত্তর পার্শ্ব হয়ে আসুন। এখানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমাদের যথেষ্ট সময় আছে। আমাদের সম্মানিত অতিথিগণ আমাদের সামনে সুযোগ পেলে কিছু কথা বলবেন, আর আপনারা আমাদের জন্য বিশৃঙ্খলা করতে পারবেন না। আপনারা একটু পশ্চিম পাশে আপনারা গ্যাদারিং করবেন না, আপনারা উত্তর পাশে হয়ে ঘুরে আসুন, উত্তর পাশে হয়ে ঘুরে আসুন। আজকে আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমাদের এই জানাজায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্বগণ উপস্থিত হয়েছেন, অনেক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আজকে সালাতুল জানাজায় উপস্থিত যেসব আলেমগণ এসেছেন, দায়িত্বশীল বৃন্দ এসেছেন, ছাত্র শ্রমিক সহ যারা সর্বসাধারণ উপস্থিত হয়েছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি আজকের জানাজার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করছি লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আলহাজ মাওলানা
আস্তে যাও, আস্তে আস্তে। আমি হুজুর ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের লাইন আল্লাহ রহমতে সুশৃঙ্খল হয়ে যাচ্ছে। আমাদের সামনে সংক্ষিপ্ত এখন বক্তব্য রাখবেন বড়গুড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব জনাব ডক্টর মাহমুদুল হক উসমানী হুজুর। আপনারা একটু লাইনের ধারাবাহিকতা এখন যেভাবে রাখছেন রাখেন, পরিচয় বন্ধ করে দেন। আমাদের সম্মানিত হুজুর এখন যে কিছুক্ষণ আওয়াজ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লি ভাইগণ, সম্মানিত শোকাহত জনতা, সম্মানিত ইসলামপ্রিয় মুসলিম ভাইগণ, লাশের চেহারা দেখার চাইতে শৃঙ্খলা রক্ষা করা জরুরি বেশি। লাশের চেহারা না দেখলে কোনো অসুবিধা নেই, আপনারা সুশৃঙ্খলার সাথে একটু দাঁড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আল ইমরান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইগণ, আজ আমাদের সকলের প্রিয়, আমাদের টাটকা তরুণ সাইফুল ইসলাম আলী অ্যাডভোকেটশিপ নিয়ে আদালতে আইনজীবী হিসেবে গিয়েছিলেন। আজ তিনি আমাদের সম্পদ, তিনি আজ আমাদের কাছ থেকে চলে গেছেন। সন্দেহের সামান্য অবকাশ নেই, সাইফুল ইসলামের এই মৃত্যু নিঃসন্দেহে আল্লাহর দরবারে শাহাদাত হিসাবে কবুল হয়েছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা তো জীবিত, আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে। আমরা এখনো খাবার গ্রহণ করি নাই অনেকে, কিন্তু সাইফুল ইসলাম ভাইয়ের খাবারের ব্যবস্থা আরশে আজিম থেকে এখন হয়ে গেছে। সাইফুল ইসলাম সাধারণ কোন অ্যাডভোকেট ছিলেন না, সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, সাধারণ কোন এই দেশের নাগরিক ছিলেন না। সাইফুল ইসলাম সারা জীবন ইসলাম এবং ইসলামী শক্তির পক্ষেই অতিবাহিত করতে সক্ষম হয়েছে। সাইফুল ইসলাম আজ আমাদের কাছ থেকে তার সংক্ষিপ্ত দুনিয়াবী সফর শেষ করে আজ সাইফুল ইসলাম আমাদের কাছ থেকে চলে গেছেন। আল্লাহ পাক তার প্রিয় এই যুবক বান্দাটিকে তার দরবারে আদর করে নিয়ে গেছেন। সাইফুল ইসলামের এই শাহাদাত, আমরাও একদিন চলে যাব, সাইফুল ইসলামও চলে গেছে, ঠিক আছে, চলে তো যেতে হবে, কিন্তু সাইফুল ইসলামের এই শাহাদাত যেন এই বাংলাদেশ, এই দেশ, জাতি, এই ইসলামী শক্তির জন্য নাজরানা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। সাইফুল ইসলামের এই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ যে অবস্থানে এখন আছে, এই জুলাই বিপ্লবের পর আজকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি বাংলাদেশ। এই ষড়যন্ত্রের প্রথম ষড়যন্ত্র হলো যারা 15-16 বছর ধরে এই সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে সুবিধাভোগী ছিলেন, তারাই এখন বাংলাদেশের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রের কারণে আজকে সাইফুল ইসলামকে প্রাণ দিতে হয়েছে। এই বাংলাদেশের বর্তমান শত্রু এই মুহূর্তে আমাদের গবেষণায় ধরা পড়ছে, যারা এই জুলাই বিপ্লব মেনে নিতে পারে নাই,
এই দেশে নানাভাবে সুবিধাভোগী হয়েছিলেন, তারাই এখন প্রধান শত্রু। সাইফুল ইসলামের রক্তের বিনিময়ে এই দেশের শত্রুর সুবিধাভোগীরা, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন। 2 নম্বর, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সে ভারত সরকারের আধিপত্যবাদ, ভারত সরকারের আমাদের উপর কুদৃষ্টির কারণে আজকে সাইফুল ইসলামকে আমাদের কাছ থেকে আমাদেরকে হারাতে হলো। সুতরাং ভারতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুন, আমিন। আমরা আগামীতে চেয়ে আছি আমাদের সরকার যেন এই ভারতীয় ষড়যন্ত্র থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করতে সক্ষম হয়। 3 নম্বর, এই ভারতীয় এরপরে আজকে বুঝে হোক না বুঝে হোক, আমরা যাদেরকে এত আদর করেছি, আমরা জুলাই বিপ্লবের পরে যাদের মন্দির পাহারা দিয়েছি, জুমা মসজিদ থেকে আমরা খুতবা দিয়েছি শান্তি রক্ষা করার জন্য, সেই হিন্দুরাই আজকে তারা বুঝে বা না বুঝে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাইফুল ইসলামের এই রক্তের বিনিময়ে অচিরেই যেন আমাদের হিন্দু ভাইদের বোধোদয় হয়, তারা যেন সব কর্মসূচি তারা বন্ধ করে দেয়। 4 নম্বর, সর্বশেষ, সাইফুল ইসলাম আজীবন যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতেন, ইসলামী সাম্রাজ্য, ইসলামী দেশের স্বপ্ন দেখতেন, আমরা যেন সেই সাইফুল ইসলামের স্বপ্নে মাথা সেই ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে পারি। আগামীর দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ হোক, আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার সম্মানিত সভাপতি মাস্টার আব্দুল সালাম ভাই, আরো উপস্থিত হয়েছেন বড়হাতিয়া ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুনাইদ ভাই, এবং আরো উপস্থিত হয়েছেন লোহাগড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান, আরো উপস্থিত হয়েছেন বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক 2:30-এ আমাদের জানাজার নামাজ ইনশাআল্লাহ শুরু করে দেব। জানাজার নামাজের পূর্ববর্তী আমাদের আজকের সালাতুল জানাজা পড়াবেন নোয়াখালী কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব জনাব ডক্টর মাওলানা মাহমুদুল হক উসমানী হুজুর। আমরা 2:30-এ ইনশাআল্লাহ বরাবর সালাতুল জানাজা শুরু করে দেব, আপনাদের অপেক্ষা করার দরকার হবে না। এই জানাজার সালাতের পূর্ববর্তীতে আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি নোয়াখালী উপজেলার সম্মানিত সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান ভাইকে। আমি অ্যাডভোকেট ফরিদউদ্দিন ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় লোহাগড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের লোহাগড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইস্কন নামের সন্ত্রাসী এবং জঙ্গিদের হাতে গতকাল আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চট্টগ্রামের পুলিশ কমিশনার, এসপি, ওসি সহ প্রশাসনের সবাইকে আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ঘোষণা করছি, বীর চট্টগ্রামের মানুষ আজকে হুঁশিয়ার করে দিতে চায়, ওই ইস্কন নামের জঙ্গিদের মুখোশ পরে অতীত আওয়ামী লীগ সরকার আজকে সারা দেশে ষড়যন্ত্রের নীল নকশা
প্রণয়ন করেছে। গ্রামের জনগণ, বীর জনতা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে। নোয়াখালীবাসী, শহীদ সাইফুল ইসলাম আলিফ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তাকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে নেন। বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তার সুখস্তব্ধ পরিবারের জন্য সমবেদনা এবং দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইফুল ইসলাম আলিফের মাধ্যমে যাতে হিন্দু এবং ইসকনের সমস্ত ষড়যন্ত্রের পৃষ্ঠা ভেঙে এই দেশকে আবার একটি সুন্দর বাংলাদেশ গঠন করার তৌফিক দান করেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রিয় ভাইদেরকে অনুরোধ করছি, সামনে পশ্চিম পাশে যারা আছেন ওনাদেরকে আমি লাইনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে অনেকে মেহমান এসেছে, আমরা একটু 1 মিনিট আমাদের কথা বলবেন। আমাদের সম্মানিত আবু সালিম ভাই 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শোকাহত জনতা, আপনারা জানেন ওই রুশ ভারতের প্রেতাত্মক তথাকথিত ইসকন লীগের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন আমাদের লোহাগড়ার কৃতি সন্তান, আমাদের সকলেরই প্রিয় সাইফুল ইসলাম আলিফ। আমরা সাইফুল ইসলাম আলিফের এই মৃতদেহ সাক্ষী রেখে আজকের এই জানাজায় শপথ নিব। আমরা যারা জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ভাইরা জীবিত আছে, আমরা ওই ইসকন লীগের ওই ষড়যন্ত্রকারীদেরকে ওই শীঘ্রই আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আমাদের বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা একটু দয়া করে যারা এখানে মঞ্চের দিকে আসবেন ওনারা ওখানে লাইনে চলে যান। আমরা ঠিক 2:30 ইনশাআল্লাহ আমাদের সালাতুল জানাজা আরম্ভ করব। 2:30 আমরা একটু দয়া করে কাতার বন্ধ হয়ে যান, সবাই চলে যান। এদিকে মঞ্চে যারা আছেন, আমাদের গাড়ির পাশে যারা আছেন চলে যান। আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন নোয়াখালী উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ নুরুল আফসার ভাই। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সময় দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের বরাবর 2:30 জানাজার নামাজ আমরা আদায় করে ফেলবো। সরাসরি এখানে নামাজ আদায়ের পর গ্রামের বাড়িতে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। আমি একটু 2:30 যেহেতু আর কয়েক মিনিট সময় আছে, আমাদের সম্মানিত মাস্টার আব্দুল সালাম ভাই, নোয়াখালী উপজেলার সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মাস্টার আব্দুল সালাম ভাই 2:30 এর আগেই উনি শেষ করে দিবেন। এখন আমি আপনাদের বিরক্ত করবো না। আমাদের 2:30 এর পর যাতে না যায় আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো। পরিবারের পক্ষ থেকে ওনার একটি কন্যা রয়েছেন, কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের জন্য সবাই দোয়া চাইছেন। আপনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার নিকট দোয়া চাইছেন। আপনারা একটু দয়া করে যারা এখানে আছেন সবাই আপনারা একটু যদি আপনারা বিশৃঙ্খল করেন হবে না। আমরা এতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে দাঁড়িয়ে এসেছি, এই জন্য বাকি কয়েক মিনিটও আমরা যাতে সুশৃঙ্খল ভাবে আমাদের টাইম শেষ করতে পারি আপনারা সহযোগিতা করবেন। আমি সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা নুরুল আফসার ভাইকে 2 মিনিট আমাদের 30-এর চেয়ে ইনশাআল্লাহ বেশি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে সাইফুল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বা হচ্ছে আমাদের বড় ভাই, আজকে আমাদের থেকে উনি বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল নসিব করুক। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারকে সকলের জন্য দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাশ না দেখার জন্য অনুরোধ করছি। আমাদের সময় একদম শেষ। আপনারা একটু দয়া করে আমাদের সালাত আদায়ের জন্য লাইনে দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোকাহত জনতা, আমরা
বিশৃঙ্খল না করে সবাই সুশৃঙ্খলে দাঁড়াবো। আমি কথা বাড়ছি না, সবাইকে ক্ষমতা দেখার জন্য অনুরোধ করছি, সত্যের মোকাবিলা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আর পিঠা করবো না, আমরা এখন না বলতে হবে। আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে কেমন বলবেন? 1 মিনিট কেউ বলবেন? পরিবারের পক্ষ থেকে কেউ বলবেন? আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দুদের সাথে আমাদের এখন কোনো কথাবার্তা আপাতত নয়। আমাদেরকে ফা দেওয়া যাবে না। আমরা সরকার কাজ করবে, আমরা সরকারকে সহযোগিতা করব। ইসকন সহ যাবতীয় ষড়যন্ত্রের মোকাবেলা করবে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যারা আছি, আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। কোন রকম উৎসাহিতে পা দেবো না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তো ক্যামেরা করে দিবে